গাজায় দখলদার ইসরায়েলি হায়নাদের নৃশংস আগ্রাসনকে কেন্দ্র করে পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধ ছড়িয়ে পড়া নিয়ে একসময় উদ্বিগ্ন ইরান এখন আর কোনো প্রতিকূলতাকে পাত্তা দিতে প্রস্তুত নয়। প্রতিশোধের আগুনে ফুঁসছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী এই দেশ। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি বলেছেন, হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড সহ ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত অপরাধের বৈধ এবং চূড়ান্ত জবাব দেবে ইরান, যার কারণে ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী হাজ্জা লাহবিবের সাথে শনিবার সন্ধ্যায় এক টেলিফোন আলাপে আলী বাঘেরি কানি এই ঘোষণা দেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজা এবং লেবাননে আগ্রাসন ও ইরানের মাটিতে ইসমাইল হানিয়াকে কাপুরুষোচিতভাবে হত্যা করে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলেছে দখলদার ইসরায়েল। এর মাধ্যমে নিজের বিপদ নিজেই ডেকে নিয়েছে তেল আবিব। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার জায়গা থেকে ইরান নিপীড়ক ইসরায়েল সরকারকে আন্তর্জাতিক আইন কানুন ও জাতিসংঘ সনদ লঙ্ঘনের জন্য চূড়ান্তভাবে মূল্য দিতে বাধ্য করবে তেহরান। ফোন আলাপে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী লাবিব মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাবলী নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ব্রাসেলস এই অঞ্চলের পরিস্থিতির অবনতি নিয়ে চিন্তিত, কারণ পরিস্থিতির উপর নিয়ন্ত্রণের অভাবে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে পারে। এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে কি হচ্ছে তা মোটেও তোয়াক্কা না করা ইসরায়েল গাজায় তাদের হামলার ধারা বজায় রেখেছে। ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকার মোট জনসংখ্যার 1.8% নিহত হয়েছেন। ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য উপাত্তে এই চিত্র উঠে এসেছে। তবে এমন পরিস্থিতি আর দেখতে চান না ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার। তিনি জানিয়েছেন, দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি এবং যুদ্ধের পুরোপুরি অবসান চান তিনি। সিনওয়ারের এই বার্তা ইসরায়েলকে পৌঁছে দিয়েছে মিশর এবং কাতারের আলোচনাকারীরা। এখন শুধু হামাস এবং ইসরায়েলের আলোচনায় বসার অপেক্ষা মাত্র। তবে বিশ্লেষকদের মতে, ইসরায়েল যুদ্ধ বন্ধ করুক বা না করুক, নেতানিয়াহুর বাহিনী ইরানের মাটিতে যে হত্যাকাণ্ড চালিয়েছে তার জন্য তাকে শাস্তি দিবে ইরান। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে মুহুর্মুহু রকেট হামলা পরিচালনা করে চলেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে এবার কোনো সামরিক ঘাঁটি নয়, উত্তর ইসরায়েলের একটি সামরিক সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহর যোদ্ধারা। 12 আগস্ট সোমবার এক বিবৃতিতে হিজবুল্লাহ এই হামলার কথা জানায়। বিবৃতিতে বলা হয়েছে, উত্তর ইসরায়েলের গিয়াটনে যে নতুন ডিভিশনের সদর দপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে তার ওপর বেশ কিছু কাতিওষা রকেট দিয়ে হামলা চালিয়েছে তারা। হিজবুল্লাহ পরিষ্কার করে বলেছে, দক্ষিণ লেবাননের বেসামরিক এলাকায়, বিশেষ করে মারুব শহরে সাধারণ জনগণের ওপর আগ্রাসন চালানোর জবাবে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক সদর দপ্তরে এই হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ এও বলেছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় অপরাধ জনগণের ওপর ইহুদিবাদী ইসরায়েল গত 10 মাসের বেশি সময় ধরে যে আগ্রাসন চালিয়ে আসছে তারও জবাব দেওয়া হয়েছে এই কাতিওষা রকেট হামলার মধ্য দিয়ে। ইসরায়েলের গণমাধ্যমের খবর অনুযায়ী, দখলদার বাহিনীর আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে। এর আগে ইসরায়েলের উত্তর অংশে একটি নজিরবিহীন হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি বাহিনী লেবাননের সিডন শহরে হামাসের একজন শীর্ষ পর্যায়ের কমান্ডারকে হত্যার প্রতিশোধে হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে বলে জানায়। শনিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, উত্তর ইসরায়েলের সাফাত শহরের কাছে মিজভে অ্যালন সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ যোদ্ধারা ব্যাপক হামলা চালিয়েছে। এই ঘাঁটিকে ইসরায়েলি সেনারা তাদের সমাবেশ এবং অভিযান পরিচালনার কেন্দ্র হিসেবে ব্যবহার করে থাকে। এছাড়াও এই ঘাঁটি থেকে জরুরি ভিত্তিতে গোলাবারুদ সংগ্রহের কাজও করে থাকে দখলদার ইসরায়েল হায়নারা। হিজবুল্লাহ আরও জানায়, ওই ঘাঁটিতে অবস্থানরত ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সাধারণ সৈনিকদের ওপর সরাসরি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে এবং এতে নিশ্চিতভাবে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। এই ঘটনার একদিন পর উত্তর ইসরায়েলের সামরিক সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হিজবুল্লাহ গোষ্ঠী। বিশ্ববরণ যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট ইসরায়েল পশ্চিমা বিশ্ব থেকে অন্ধ সমর্থন পেয়েও শক্তি সামর্থ্যের দিক থেকে সমকক্ষ হতে পারেনি ইরানের। একের পর এক চমকে ইরান কুপকাত করে চলেছে ইসরায়েলকে। এবার দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে নামতে সামরিক মহড়া শুরু করেছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস IRGC।
স্থানীয় সময় 11 আগস্ট রবিবার এই মহড়া শুরু হয়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA এর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। খবরে বলা হয়, রবিবার শুরু হওয়া এই মহড়া টানা 3 দিন ধরে চলবে, শেষ হবে মঙ্গলবার। সশস্ত্র বাহিনীর একজন কর্মকর্তা IRNA-কে জানিয়েছেন, যুদ্ধের প্রস্তুতি ও সতর্কতা বাড়াতে ইরাকের সীমান্তের কাছে পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে এই সামরিক মহড়া শুরু হয়েছে। 31 জুলাই তেহরানে ক্ষেপণাস্ত্র হামলায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হন। এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করে ইরান। দেশটির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে ইরান। এরই ধারাবাহিকতায় যুদ্ধের প্রস্তুতি হিসেবে মহড়া শুরু করেছে তেহরান। এদিকে সৌদি আরবের জেদ্দায় অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের আয়োজিত এক জরুরি শীর্ষ সম্মেলনে আঞ্চলিক নেতারা জানান, তেহরানের শর্ত মানলে হামলা থেকে রক্ষা পেতে পারে ইসরায়েল। এ বিষয়ে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি বলেন, একটি আঞ্চলিক যুদ্ধ শুরুর দ্বারপ্রান্তে রয়েছেন তারা। তবে গাজায় শান্তি আলোচনায় অগ্রগতি হলে তার বিনিময়ে পিছু হটতে পারে তেহরান। যদিও এ বিষয়ে এখনো কিছুই জানায়নি নেতানিয়াহু প্রশাসন। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি চূড়ান্ত করতে আগামী 15 আগস্ট আলোচনায় বসতে ইসরায়েল ও হামাসকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। আলোচনায় অংশ নেওয়ার কথা জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। চুক্তির বিস্তারিত রূপরেখা চূড়ান্ত তৈরি ও তা বাস্তবায়ন করার সম্ভাবনার কথাও জানায় তারা। যদিও এ বিষয়ে এখনো নির্দিষ্ট করে কিছুই জানায়নি হামাস। ইরানের মাটিতে হামাস প্রধানকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে দখলদার ইসরায়েলের উপর মারাত্মকভাবে ক্ষিপ্ত তেহরান। এর প্রতিশোধে আটঘাট বেঁধে ইসরায়েলের ওপর প্রবল মাত্রার হামলা পরিচালনার প্রস্তুতিও নিচ্ছে ইরান। বন্ধু, ইসরায়েল যেহেতু বিপদে, সেহেতু যুক্তরাষ্ট্রের সেখানে নাক তো গলাতেই হয়। এরই ধারাবাহিকতায় ইসরায়েলকে বাঁচাতে ইরানকে পাল্টা আক্রমণ করতে চায় যুক্তরাষ্ট্র। তবে এই পথে যুক্তরাষ্ট্রের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে ইরাক। দেশটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইরানে হামলা চালাতে ইরাকি আকাশসীমা ব্যবহার করলে পাল্টা এবং আরও জোরালো ব্যবস্থা নেওয়া হবে। 12 আগস্ট সোমবার এক বিবৃতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরাকের প্রতিরোধ সমন্বয় কমিটি। এতে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা বলেছে, যেহেতু বলদর্বী বাহিনী বিভিন্ন দেশ এবং প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে নৃশংস ও বর্বর আক্রমণ চালিয়ে যাচ্ছে, তারা ইরাকের সার্বভৌমত্ব তোয়াক্কা না করেই এই অঞ্চলের নিরাপত্তা জলাঞ্জলি দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের নিরাপত্তার জন্য তাদের সমর্থন ও সুরক্ষা দিয়ে চলেছে। সে কারণে মধ্যপ্রাচ্যের জনগণ তাদের অপরাধমূলক নীতি প্রত্যাখ্যান করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরাকি প্রতিরোধ সমন্বয় কমিটি কোনো বিধিনিষেধের মধ্যে আবদ্ধ নয়। যদি মার্কিন দখলদার বাহিনী আরও ইরাকে আমাদের সন্তানদের টার্গেট করে বা ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য ইরাকি আকাশসীমা ব্যবহার করে, তাহলে আমাদের প্রতিক্রিয়ার কোনো সীমারেখা থাকবে না। ইহুদিবাদী ইসরায়েল ও ইরানের মধ্যে যখন প্রচণ্ড উত্তেজনা চলছে, তখন ইরাকি প্রতিরোধ যোদ্ধারা এই হুঁশিয়ারি দিল। চলমান উত্তেজনায় আমেরিকা ইরানকে শান্ত থাকার অনুরোধ করলেও সম্ভাব্য সংঘাতে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছে ওয়াশিংটন।